হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি বেগুনের একটা নতুনত্ব রেসিপি। এই রেসিপিটা আমার শ্বশুরমশাইয়ের ভীষণ প্রিয়, তার জন্যেই করা। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমে মাঝারি সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, একটা মিক্সচার বলে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা। অবশ্যই ঝাল বুঝে দেবেন আপনারা আপনাদের মতো। লঙ্কা আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে নর্মালি আমরা যেরকম বেগুন ভাজা করি সেই মতোই কেটে নিয়েছি। ব্যাস লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষা তেল। তেলটা গরম হলে বেগুনগুলো নর্মালি আমরা বেগুন ভাজা যেরকম করি তার একটু আগে ভেজে নামিয়ে নেব। এই রেসিপিটা ফলো করে যদি বেগুন একদিন এভাবে বানিয়ে ফেলেন তাহলে বারবার খেতে ইচ্ছা করবে এই একইভাবে। এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি আমার মনে হয় না দুটো আছে। আমরা দুপুরবেলা ভাতের সাথে খেলেও এই রেসিপিটা কিন্তু যে কোনো পরোটা বা রুটির সাথে দিব্যি চলে যায়। তো এইটা আমার 80% প্রায় ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ এপাশ ওপাশ উল্টে পাল্টে নামিয়ে নেব। ব্যাস ভাজা কমপ্লিট। এবার একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কারি পাতার ডাল। কাঁচা কারি পাতা না থাকলে অবশ্যই আপনারা স্টোর করা যে কারি পাতা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই তেলের মধ্যে যদি কারি পাতা দেওয়া যায় মারাত্মক একটা সুগন্ধ হয়। টমেটোটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। আবারও 4-5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি জল ব্যবহার করছি না তাই টমেটোটাকে মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ কষাতে হবে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুনগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এরপরে একটা ঢাকনার সাহায্যে মিনিট 5-7 জন্য ঢেকে রেখে দেব। দেখুন বেগুনগুলো কি সুন্দর মশলা অ্যাবজর্ব করে নিয়েছে। এই পর্যায়ে ঢাকনা ছাড়া আবারও কয়েক মিনিট ভালো করে জাল দিয়ে নেব। এরপর একটু গামাখা গামাখা হলে তেল ছাড়তে শুরু করে দিলে আমাদের বেগুন রেডি হয়ে যাবে আর নামিয়ে নিতে হবে। চারপাশটা একটু খেয়াল করলে কড়াইয়ের সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস আমাদের বেগুন রেডি। এবার নামিয়ে নিচ্ছি। আমি এখানে ভাতের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে এটা রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে। ততক্ষণ দেখতে থাকুন রিয়ার রান্নাঘর।